Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসছে। আজকেও টপ 50 MCQ টাইপ কোশ্চেন ফ্রম রাইডার্স টু দ্য সি যে নাটকটি তোমাদের রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন এবং তার আনসার। থার্ড সেমিস্টারে 40 আউট অফ 40 পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। যে ক্লাসগুলি দেওয়া হয়েছে টপ 50 MCQ টাইপ কোশ্চেনের সেই ক্লাসগুলি প্রত্যেকে দেখে নাও। যাদের দেখা হয়নি তোমাদের জন্য একটি প্লেলিস্ট করা আছে চ্যানেলের প্লেলিস্ট থেকে, বা এই ভিডিওর ডেসক্রিপশানেও প্লেলিস্টের লিঙ্ক থাকছে, সেখান থেকে ক্লাসগুলিকে দেখে নাও। নিশ্চিতভাবে কিন্তু এক্সামে কমন পাবে। ফার্স্ট কোশ্চেন দেখব, হু ইজ দ্য অথর অফ রাইডার্স টু দ্য সি। অথর থাকতে পারে, প্লে রাইটও থাকতে পারে, বা ড্রামাটিস্ট থাকতে পারে। কে? জন মিলিংটন সিন্স। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেটিং অফ রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এই নাটকের সেটিংটি আ স্মল আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। দেখে নেব পরের কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্লে। এই নাটকের সেন্ট্রাল থিম কোনটি? স্ট্রাগল বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। যাদের পড়া হয়ে গিয়েছে তোমরা নিজেরাই আনসার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কতগুলি আনসার ঠিক হয়েছে। হু ইজ দ্য মেন ফিমেল ক্যারেক্টার ইন দ্য প্লে। এই নাটকের প্রধান মহিলা চরিত্র হল মৌরিয়া। দেখে নেব পরের কোশ্চেন, হাউ মেনি সানস হ্যাজ মৌরিয়া লস্ট বিফোর দ্য প্লে বিগিনস। এই নাটক শুরুর আগে মৌরিয়ার কটি সন্তানকে সে হারিয়েছে? তার 5টি সন্তান দেখানো হচ্ছে। মাইকেলও মিসিং রয়েছে 9 দিন ধরে, অর্থাৎ পরে জানা গিয়েছে সেও মারা গিয়েছে। অর্থাৎ একটি মাত্র ছেলে বার্টলে, সেই কিন্তু জীবিত আছে। তার মোট 6টি সন্তান, তার মধ্যে কিন্তু 5টি মারা গিয়েছে যখন নাটক শুরু হচ্ছে। হোয়াট ইজ দ্য নেম অফ মৌরিয়াস লাস্ট লিভিং সান অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে। একমাত্র জীবিত তার ছেলে হল বার্টলে। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফেট অফ বার্টলে ইন দ্য প্লে। এই নাটকে বার্টলের ভাগ্যে কি হয়েছিল? হি ইজ কিল্ড অ্যাট সি, বা ড্রাউন্ড কথাটিও থাকতে পারে। ড্রাউন্ড মানে জলে ডুবে যাওয়া, সে কিন্তু সমুদ্রে ডুবে গিয়েছিল। পরের কোশ্চেন, হোয়াট অবজেক্ট কনফার্মস মাইকেলস ডেথ। মাইকেল যে মারা গিয়েছে সেটি কি দেখে বোঝা গেল? সেটি কনফার্ম হলো তার পোশাক দেখে, তার ক্লথস। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ ড্রামা ইজ রাইডার টু দ্য সি। রাইডার টু দ্য সি কেমন ধরনের নাটক? এটি কিন্তু একটি ট্র্যাজেডি, বিয়োগান্ত নাটক। দেখে নেব পরের কোশ্চেন, হু ইজ মাইকেল। মাইকেল কে? মাইকেল হলো মৌরিয়াস সান, মৌরিয়ার ছেলে। দেখে নেব পরের কোশ্চেন, রাইডার্স টু দ্য সি ইজ আ ওয়ান অ্যাক্ট প্লে। এটি কিন্তু একটি এক অঙ্ক নাটক। দেখে নেব পরের কোশ্চেন,
হাউ ডাজ বার্টলে ডাই? বার্টলে কিভাবে মারা গিয়েছিল? বার্টলে মারা গিয়েছিল এ হর্স নক্স হিম ইনটু দ্য সি। একটা ঘোড়া, সেটি ছিল একটা গ্রে পনি, একটা ধূসর কালারের ঘোড়ার বাচ্চা, সে কিন্তু বার্টলেকে ধাক্কা দিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ডাজ মৌরিয়া ডু আফটার বার্টলেস ডেথ? বার্টলের মৃত্যুর পর সে কি করল? শি ফাইন্ডস পিস, সে শান্তি খুঁজে পেল। দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াট সিম্বল ডাজ দ্য সি রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম, ইন দ্য প্লে? এই কবিতাতে সমুদ্রকে রিপ্রেজেন্ট করা হয়েছে ডেথ অ্যান্ড ফেট, মৃত্যু এবং ভাগ্য। হোয়াট রিলিজিয়াস এলিমেন্ট ইজ সিন থ্রু আউট দ্য প্লে? এই নাটকে কোন রিলিজিয়াস এলিমেন্ট দেখা গিয়েছে? সেটা হলো ক্যাথলিক প্রেয়ার্স অ্যান্ড বিলিভস। হোয়াট ল্যাঙ্গুয়েজ স্টাইল ইজ ইউজড ইন দ্য প্লে? কেমন ল্যাঙ্গুয়েজ স্টাইল ব্যবহার করা হয়েছে? আইরিশ ডায়ালেক্টস ব্যবহার করা হয়েছে, প্রেক্ষাপটটি যেহেতু আয়ারল্যান্ডের। হাউ মেনি সানস মাউরিয়া হ্যাড ইন অল? টোটাল তার সন্তান ছিল 6। হোয়াট ইজ দ্য টোন অফ রাইডার্স টু দ্য সি? এই কবিতার টোন হলো গ্লুমি অ্যান্ড ট্র্যাজিক। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট লিটারেরি ডিভাইস ইজ হেভিলি ইউজড ইন দ্য প্লে? এই নাটকে কোন লিটারেরি ডিভাইস বেশি ব্যবহার করা হয়েছে? সেটি হলো আইরনি। হোয়াট ডাজ মাউরিয়া সে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? নাটকের শেষে সে কি বলেছে? সে বলেছে দেয়ার ইজ নাথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। সমুদ্র আর তার সাথে কিছুই করতে পারবে না, সমুদ্র আর তার কিছুই করতে পারবে না, কারণ তার সমস্ত সন্তানকেই সমুদ্র কেড়ে নিয়েছে। তার বাড়িতে আর কোনো পুরুষ নেই যাকে সমুদ্র কেড়ে নেবে। হু ডেলিভার্স দ্য নিউজ অফ বার্টলেস ডেথ? বার্টলের মৃত্যু সংবাদ কারা নিয়ে এসেছিল? উইমেন ফ্রম দ্য ভিলেজ, গ্রামের মহিলারা। পরের কোশ্চেন দেখব। হোয়াট আইটেম ডাজ বার্টলে ক্যারি হোয়েন লিভিং? বার্টলে কোন জিনিসটাকে নিয়ে গেল যাওয়ার সময়? এ হল্টার। হল্টার কি? হল্টার হলো ঘোড়ার গলায় যে দড়িটা বাঁধা থাকে, সেটিকেই কিন্তু হল্টার বলা হয়। পরের কোশ্চেন। হুইচ গ্রিক ট্র্যাজেডি এলিমেন্ট ইজ ইকোড ইন দ্য প্লে? কোন গ্রিক ট্র্যাজিক এলিমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে? সেটি হলো ফেট অ্যান্ড সাফারিং। পরের কোশ্চেন। হু ইজ মোর প্র্যাকটিক্যাল ইন দ্য প্লে, নোরা অর ক্যাথলিন? সব থেকে বেশি প্র্যাকটিক্যাল হলো ক্যাথলিন, সেই বড় মেয়ে ছিল। পরের কোশ্চেন। হোয়াট ইমোশন ডোমিনেটস দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য প্লে? এই কোন জিনিসটা ডোমিনেট করেছিল অ্যাটমসফিয়ারটাকে? ট্র্যাজেডি অ্যান্ড গ্রিপ। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ইজ দ্য অকুপেশন অফ দ্য মেন ইন দ্য ফ্যামিলি? এই পরিবারের লোকজনের অকুপেশন কি ছিল? তারা ছিল ফিশারম্যান। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াই ডাজ বার্টলে ইনসিস্ট অন গোয়িং টু দ্য মেনল্যান্ড? কেন বার্টলে যেতে চাচ্ছিল মেনল্যান্ডে? কারণ টু সেল আ হর্স অ্যাট দ্য ফেয়ার, মেলাতে ঘোড়া বিক্রি করার জন্য। পরের কোশ্চেন। হোয়াট ডাজ দ্য হোয়াইট বোর্ডস রেফার টু ইন দ্য প্লে? এই নাটকে সাদা বোর্ডগুলোর উল্লেখ আছে কিসের জন্য?
সেটি দিয়ে কি তৈরি করা হবে? দ্য বোর্ড ইউজড ফর মেকিং আ কফিন, সেটা দিয়ে কফিন বানানো হবে। মাইকেলের কফিনের জন্য সেগুলি আনা হয়েছিল, কিন্তু সেটি লেগেছিল হোয়াইট বোর্ডগুলি বার্টলের কফিন বানানোর জন্য। হুইচ ইমোশন বেস্ট ডেসক্রাইব মৌরিয়া থ্রু আউট দ্য প্লে? মৌরিয়ার যে ইমোশন এখানে দেখা গিয়েছে সেটি হলো গ্রিফ অ্যান্ড ডেসপায়ার। দেখে নেব পরবর্তী কোশ্চেন। হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এখানে সমুদ্রটাকে কিভাবে সিম্বলাইজ করা হয়েছে? নেচারস ইনডিফারেন্স অ্যান্ড ডিস্ট্রাকশন। অ্যান্ড অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট। এই করুণাময় ঈশ্বর তাকে মানে সর্বশান্ত করে দেবে না। এটা হু সেড দিস, এই কথাটি কে বলেছিল? এই কথাটি বলেছিল দ্য ইয়ং প্রিস্ট। কার উদ্দেশ্যে বলেছিল? মৌরিয়ার উদ্দেশ্যে, যে মৌরিয়ারকে একেবারে নিঃস্ব কিন্তু ঈশ্বর করবে না, অর্থাৎ বাটলে মারা যাবে না, এটাই বলেছিল ইয়ং প্রিস্ট। ইজ নট ইট আ হার্ড ক্রুয়েল ম্যান? এটা কি এই নয় যে একটা নিষ্ঠুর মানুষ? ওন্ট হেয়ার এ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলার কথা সে শুনছে না। হু ইজ দ্য হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান? নিষ্ঠুর মানুষ, কঠোর মানুষ কাকে বলা হয়েছে? বলা হয়েছে বার্টলেকে। এবং এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছে কিন্তু মৌরিয়া। পরের কোশ্চেন, হাউ মেনি অফ মৌরিয়া সানস আর অ্যালাইভ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? নাটকের শুরুতে কজন বেঁচে আছে তার সন্তান? একজনই বেঁচে আছে, সে হলো বার্টলে। পরের কোশ্চেন, হুম ডিড মৌরিয়া সি টু রাইড দ্য রেড মেয়ার? রেড মেয়ার, লাল রঙের ঘোড়াটাই কে চালাচ্ছে মৌরিয়া দেখেছিল? বার্টলে। আর যদি আসে যে গ্রে পনি তে কে বসেছিল? তাহলে হবে মাইকেল। মনে রেখে দিও, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেড মেয়ার কে চালাচ্ছিল? বার্টলে। এবং মৌরিয়া দেখেছিল যে তার পিছন পিছন মাইকেলও যাচ্ছে গ্রে পনি করে, একটা ছোট ঘোড়ার বাচ্চা করে। আর বার্টলে গলওয়ের ফেয়ারে বিক্রি করতে যাচ্ছিল, বিক্রির জন্য নিয়ে গিয়েছিল রেড মেয়ার অ্যান্ড এ গ্রে পনি। নোরা নিটেড দ্য ড্যাশ অফ মাইকেল, কোনটি সে সেলাই করেছিল? স্টকিংস, অর্থাৎ মোজা, মাইকেলের মোজা। হু আর দ্য রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সি কাদেরকে বলা হয়েছে? দ্য ফিশিং কমিউনিটি হু লিভ অন বাই ফাইটিং উইথ সি, সেই ফিশিং কমিউনিটির কথা বলা হয়েছে যারা সমুদ্রের সাথে যুদ্ধ করে বেঁচে আছে বা জীবন ধারণ করে। দ্য ড্রামাটিক অ্যাকশন অফ রাইডার্স টু দ্য সি কভার দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন। এই পুরো ঘটনাটা কিন্তু অন এ সিঙ্গেল ডে, একটা দিনেরই কিন্তু ঘটনা, নাটকটায় যে ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি। হোয়াই ডিড বার্টলে ওয়ান্ট দ্য রোপ ফ্রম ক্যাথলিন? ক্যাথলিনের কাছ থেকে কেন সে দড়ি চেয়েছে? কিসের জন্য? টু মেক এ হল্টার ফর দ্য হর্স, ঘোড়ার জন্য হল্টার বানানোর জন্য। দেখে নেব পরের কোশ্চেন, হু ওয়ান্টস টু গো টু গলওয়ে ফেয়ার? গলওয়ের ফেয়ারে কে যেতে চায়? যেতে চায় বার্টলে। হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে? নাটক যখন শুরু হচ্ছে ক্যাথলিনকে কি করতে দেখা গিয়েছে? নিডিং কেক, কেক বানাতে দেখা গিয়েছে। হোয়াট ইজ বার্টলে প্ল্যানিং টু অ্যাটেন্ড বাই সি? সে সমুদ্রে যাওয়ার প্ল্যান করছিল কেন? কারণ সে ক্যাটেল মার্কেটে যেতে চায় গলওয়েতে, ঘোড়া বিক্রি করার জন্য। পরের কোশ্চেন,
মাইকেল ওয়াজ ড্রাউন্ড ইন, কোথায় মাইকেলের দেহ পাওয়া গিয়েছে? ডনিগালে পাওয়া গিয়েছে। নাটক শুরুতে মাইকেল মিসিং রয়েছে কতদিন ধরে? যদি মিসিং থাকে এইগুলো খেয়াল রাখবে, তাহলে হবে 9 days, 9 দিন ধরে সে কিন্তু মিসিং আছে। পরবর্তীতে তার বডিটা পাওয়া গিয়েছিল ডনিগালে। কি দেখে সেটা আইডেন্টিফাই করা হলো যে এটি মাইকেলের যে ক্লথ সেটা দেখে, তার মোজা এবং তার শার্ট দেখে। হোয়াট হ্যাপেন টু বার্টলে অ্যাট দ্য এন্ড অফ রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সির একদম শেষে বার্টলের সাথে কি হলো? হি ডাউন্স, সে জলে ডুবে গিয়েছিল। মৌরিয়া ওয়ান্টস টু মিট বার্টলে অন হিজ ওয়ে টু, মৌরিয়া বার্টলের সাথে মিট করতে চেয়েছিল তার পথে কোথায়? স্প্রিং ওয়েল, যেখানে স্প্রিং ওয়েল রয়েছে সেখানে সে বার্টলেকে আশীর্বাদ এবং খাবার দেওয়ার জন্য গিয়েছিল। পরের কোশ্চেন, হাউ মেনি স্টিচেস নোরা ড্রপ, কথাটি খেয়াল রাখবে, ড্রপ ইন দ্য স্টকিং দ্যাট হি হ্যাড নিটেড ফর মাইকেল, মাইকেলের জন্য যে মোজাটি সে বানিয়েছিল সেখানে কটি করে সে ড্রপ দিয়েছিল, কটি করে ঘর সে ছেড়ে দিয়েছিল, সেটি হবে 4। ড্রপ কথা থাকলেই জানবে যে ড্রপ ইন দ্য স্টকিং, এই কথাটি দেখলেই জানবে যে হবে 4। দেখব পরের কোশ্চেন, হু পুট দ্য বান্ডেল ইন দ্য ট্রাপ লফট, ট্রাপ লফটে কে বান্ডেলগুলো রেখে দিয়েছিল ক্যাথলিন। পরের কোশ্চেন, হু ব্রিংস দ্য বান্ডেল অফ ক্লথস টু দ্য ফ্যামিলি, এই যে পোশাকের বান্ডেলটা কে নিয়ে এসেছিল বাড়িতে? নোরা। কার কাছ থেকে পেয়েছিল? প্রিস্টের কাছ থেকে পেয়েছিল। প্রিস্ট, গ্রামের প্রিস্ট তাকে দিয়েছিল সেটি মাইকেলের পোশাক কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু সেগুলি নোরা বাড়িতে নিয়ে এসেছিল। হোয়াট ডাজ মৌরিয়া সি ইন হার ভিশন, সে তার কল্পনাতে কি দেখতে পেয়েছিল? মাইকেল অ্যান্ড বার্টলে টুগেদার, দুজনকে একসাথে দেখতে পেয়েছিল। বার্টলে বসেছিল রেড মেয়ারের উপর এবং গ্রে পনির উপর বসেছিল মাইকেল। পরের কোশ্চেন, হোয়াট ডাজ মৌরিয়া সে অ্যাবাউট দ্য সি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, একদম নাটকের শেষে সে সমুদ্র সম্পর্কে কি বলেছে? ইট ইজ ক্রুয়েল, এটি নিষ্ঠুর, অ্যান্ড টেক্স এভরিথিং, সমস্ত কিছু কেড়ে নেয়। হোয়াট ডাজ মৌরিয়া স্প্রিঙ্কেল, মানে ছিটিয়ে দেওয়া, অন বার্টলেস বডি, বার্টলের শরীরে কি ছিটিয়ে দিয়েছে? হলি ওয়াটার, পবিত্র জল। দ্য বান্ডেল দ্যাট দ্য ইয়ং প্রিস্ট হ্যাজ ব্রট কন্টেন্টস, যে বান্ডেলটা ইয়ং প্রিস্ট নিয়ে এসেছিল, অর্থাৎ যেটি সে নোরার কাছে দিয়েছিল, সেটিতে কি ছিল? সেটিতে ছিল এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, তাতে একটা শার্ট এবং একটি মোজা ছিল। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। এক্সামে 40 আউট অফ 40 পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো এবং সমস্ত ক্লাস 50 MCQ টাইপ কোশ্চেনের কিন্তু আমাদের কোশ্চেন দেওয়া হয়েছে, সেগুলি প্লেলিস্ট থেকে এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।